বাংলাদেশি নেইমার খ্যাত ইমান আলম ট্রায়ালে কেমন করলেন এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন এবং ইমান আলম ট্রায়ালে কেমন করছে সেটা জানার জন্য কিন্তু অনেকে অধীর আগ্রহ বসে আছে এবং অনেকের মনের প্রশ্ন যে সে কি তার পারফরমেন্স দিয়ে বাহুবের বয়োভিত্তিক দলে আসতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, ইমান আলম হচ্ছে একজন লেফট উইঙ্গার। সে কিন্তু যথেষ্ট ভালো ড্রিবলিং জানে এবং তার খেলা দেখলে আপনি মুগ্ধ হবেন। তার খেলা অনেকটা ডিমারিয়া নেইমার টাইপের। একজন লেফট উইঙ্গারের মূল কাজ হচ্ছে সে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে যাবে এবং ভালো শট করবে, সঠিক সময় শট করবে। আর ইমান আলম কিন্তু ট্রায়ালের লাস্টের দিনে ম্যাচে সেটাই করে দেখিয়েছেন। তাছাড়া ট্রায়ালের প্রথম দুদিন সে কিন্তু প্রচুর স্কিল প্রদর্শন করেছিল। ট্রায়ালের আয়োজিত ম্যাচে দেখা গিয়েছিল তাকে আটকানোর জন্য ফাউল করতে হয়েছে, অর্থাৎ বুঝতে পারতেছেন সে বল পায়ে আসলে কতটা দ্রুত গতির হয়ে যায়। সো ইমান আলমের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো একজন ভালো উইঙ্গারের গুণ রয়েছে। আর বাহুপে চাইলে কিন্তু তাকে অনূর্ধ্ব 23 দলের অন্তর্ভুক্ত করতে পারে। অনূর্ধ্ব 23 দলে না করলেও তাকে কিন্তু অনূর্ধ্ব 19 দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। ট্রায়ালে ম্যাচটিতে দেখা গিয়েছিল তাকে বেশ কয়েকবার ফাউল করা হচ্ছে। সো ইমান আলম কিন্তু খুব দ্রুত গতির প্লেয়ার এবং সে কিন্তু ভালো ড্রিবলিং জানে। এরকম লেফট উইঙ্গের বাংলাদেশ টিমে কিন্তু খুব কমই আছে। তাছাড়া ইমান আলম কিন্তু ফুটসালের জন্য পারফেক্ট হতে পারে। বাহুপে চাইলে বাংলাদেশের ফুটসাল টিমও তাকে অন্তর্ভুক্ত করতে পারে। বাহুপের উচিত ইমান আলমকে সঠিক জায়গায় সঠিকভাবে সুযোগ দেওয়া। তো বন্ধুরা, ইমান আলম সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।